আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা অনেকে আছি ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হবে আমরা জানি না, যেহেতু বছরে একবার আসে ঈদুল ফিতরের নামাজ। তো এই জন্যে আমাদের নামাজের মধ্যে ভুল হয়। তো তকবির কিভাবে দিতে হবে বা রুকুতে কিভাবে যাইতে হবে, আমরা অনেকেই সামনের দিকে তাকিয়ে থাকা লাগে, যে আমার সম্মুখে যে দাঁড়াইছে ওনার দিকে দেখা লাগে যে উনি কি হাত তকবির দিয়ে হাত ছেড়ে দিতেছে না হাত বাঁধতেছে, দেখে দেখে আমাদের তকবিরগুলা দিতে লাগে। তো ইনশাল্লাহ আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছি। আশা করি যদি সম্পূর্ণ দেখেন আর আপনার কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন পড়বো না, আপনার দেখারও প্রয়োজন পড়বো না। তো ইনশাল্লাহ এই ঈদুল ফিতরের নামাজ সহি শুদ্ধ করে পড়া শিখে যাবে ইনশাল্লাহ। তাহলে চলেন প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখাই। প্রথমে আমরা নিয়ত করব, আমি 6 তকবীরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি। এই ইমামের পিছনে কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার এতটুকু দিলে দিলে সংকল্প করব যে আমি 6 তকবীরে ঈদুল ফিতরের ওয়াজিব নামাজ আদায় করতেছি, কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহু আকবার এতটুকু দিলে দিলে সংকল্প করলেও হয়ে যাবে। তারপরে সানা পড়ব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তারপরে তকবীর দেব 3 তকবীর, আল্লাহু আকবারকে হাত ছেড়ে দিব, আল্লাহু আকবারকে হাত ছেড়ে দিব, 2 তকবীর গেল, আল্লাহু আকবারকে হাত বাঁধবো, 3 নাম্বার তকবীর দিয়ে হাত বাঁধতে হবে। তারপরে সূরা ফাতিহা পড়ব, অন্য আরেকটি সূরা মিলাইব, মিলিয়ে রুকু করব, রুকুর থেকে দাঁড়িয়ে সিজদায় চলে যাব। ওখানে 2 সিজদা কইরা দাঁড়িয়ে যাব 2 নাম্বার রাকাতের জন্য। দ্বিতীয় নাম্বার রাকাতেও প্রথমে সূরা ফাতিহা পড়ব, তারপরে অন্য আরেকটি সূরা মিলাইব, মিলিয়ে রুকুতে যাওয়ার আগে জায়েদ 3 তকবীর দিব, আল্লাহু আকবারকে হাত ছেড়ে দিব 1 তকবীর, আল্লাহু আকবারকে হাত ছেড়ে দিব 2য় নম্বর তকবীর, আল্লাহু আকবারকে হাত ছেড়ে দিব 3য় নম্বর তকবীর গেল, আল্লাহু আকবার কয়ে রুকুতে চলে যাব। 4র্থ নম্বর তকবীর দিয়ে রুকুতে চলে যাব। রুকুর থেকে দাঁড়িয়ে সিজদায় চলে যাব, 2 সিজদা কইরা আত্তাহিয়াতুর শুরুতে বসবো। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়া মাসুরা পইরা ডান দিকে বাম দিকে সালাম ফিরে নামাজ সম্পূর্ণ করব। দেখেন এখন কথা হলো যে যদি ইমামের পিছনে পড়ি, যদি ইমামের পিছনে মুক্তাদি হয়ে পড়ি, তাহলে শুধুমাত্র তকবীরগুলো আমরা দিব, আর যে সমস্ত দোয়া আছে রুকু সিজদার দোয়া, এই দোয়াগুলো পড়ব। কিন্তু ইমামে যে কেরাত পড়ব, সূরা ফাতিহা পড়ব, অন্য আরেকটু সূরা মিলাইব, মিলিয়ে পড়ব, ওই সূরাগুলো আমরা শুধুমাত্র শুনবো, মনোযোগের সাথে শুনবো। আর ইমাম হইয়া পড়াইলে তাহলে উনি তো সূরা ফাতিহা সমস্ত কিছুই পড়ব। তা আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন। এটি শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের দ্বারা অসংখ্য অগণন মানুষ এই ঈদুল ফিতরের নামাজ সহি শুদ্ধ করে পড়া শিখে যাবে, আপনি অগণন সওয়াবের ভাগী হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।